আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা রাহাত হোমিও চেম্বার ইউটিউব চ্যানেল দেখছেন, সকলকেই রাহাত হোমিও চেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় টপিক হলো রোগী কিভাবে অবজারভেশন করতে হয়, রোগী কিভাবে দেখতে হয় বা রোগীর জন্য যে তথ্যগুলো সংগ্রহ করতে হয়, কেমনে সংগ্রহ করতে হয়, এক কথায় বলা যায় কেস টেকিং, যেটাকে আমরা কেস টেকিং বলে থাকি। প্রথমে রোগীর নাম, এরপর রোগীর বয়স, পুরুষ না মহিলা এটা লিখতে হয়। এরপরে রোগ ভোগ, কতদিন যাবত এই পীড়ায় কষ্ট পাইতেছেন সেগুলো জানতে হয়। বিবাহিক অবৈবাহিক, ইচ্ছা অনিচ্ছা এগুলো জানতে হয়। এবং কি যেই সুন্দর করে সাজানো রয়েছে, প্রথমে কজেশন রোগের কারণ, দ্বিতীয় লোকেশন হোয়ার ইফেক্টেড কোথায় আক্রান্ত হয়েছে, তৃতীয় সেন্সেশন, চতুর্থ মডালিটিস রোগের বৃদ্ধি হ্রাস বৃদ্ধি, কখন রোগী আরাম পায়, কখন রোগটা বৃদ্ধি পায়। এরপরে কনকমিটেন্ট মানে এর সাথে মাথা ব্যথার সাথে পাতলা পায়খানা বা প্রেশারের সাথে রক্ত আমাশা, পেটের পীড়ার সাথে বিভিন্ন ধরনের গোলযোগ এগুলো আছে কিনা, বা একটা রোগের সাথে আরও কোনো রোগ ব্যাধি আছে কিনা এগুলো লক্ষ্য করা। এরপরে ইত্যাদি আরও কিছু সংগ্রহ করে সেই কথার ভিত্তিতে এই লিখিত আকারে যেই কেস টেকিং নেওয়া হয়েছে এটার ভিত্তিতে কিছু কেস এটার উপরে সেই অঙ্কের মতো করে ফল নামাইতে হয়। আর এই জন্যই আমাদের হোমিওপ্যাথিতে হাজারো রোগের একটা ওষুধ এক ফোঁটাতেই আরোগ্য সাধন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই রাহাত হোমিও চেম্বার ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, প্রত্যহ নতুন নতুন কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।